মা হলো পরিবারের খুঁটি আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, ভগবানকে বলুন। তিনি গোপনে শুনেই গোপনে সমাধান করে দেবেন। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করছে, তাহলে জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আঁকলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না। যা জাগে সেটা হলো সহানুভূতি। তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না, নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছ। 2-4 দিন যত্ন নেওয়া হলো প্রেম, আর সারা জীবনের দায়িত্ব নেওয়া হলো ভালোবাসা। মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। পৃথিবীতে আপন বলতে কেউ নেই। সময় যখন খারাপ যায় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায়। পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা, শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন। নিজেকে এমনভাবে তৈরি করো যারা তোমায় ছেড়ে গেছে তারা যেন তোমায় দেখে আফসোস করে। সম্পর্কের জন্য অর্থ নয়, একটুখানি বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা ভালো মনের প্রয়োজন। এই শহরের মানুষ চিনতে থাকলে বন্ধুত্বের সংখ্যা এমনিতেই কমতে থাকবে। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুইজন দুইজনের কাছে সমান গুরুত্ব পায়। শুধুমাত্র বন্ধুত্ব নষ্ট হবে দেখে অনেক মানুষকেই অনেক কথা বলা হয় নাই। নিজেকে শক্ত করতে হয়, সস্তা নয়। প্রতিটা মানুষেরই আত্মসম্মানবোধ আছে, হুট করে কোনো কিছুই হয় না। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলো না, যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। কাউকে বিশ্বাস করা অন্যায় নয়, তবে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাওয়াটা অন্যায়। খারাপ মানুষের সাথে তর্কে জড়াবেন না, তারা আপনাকে টেনে হিঁচড়ে তাদের লেভেলে নিয়ে যাবে। পিছন থেকে ডাকার মানুষ সকলের থাকে না, যাদের থাকে তারা কখনো নিঃসঙ্গ হয় না। যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভোগবিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায়। স্ত্রীর এই 3টি আচরণ দেখলেই বুঝবেন সে আপনাকে বোকা বানাচ্ছে এবং সে অন্য কারোর ভালোবাসাতে আসক্ত হয়ে পড়েছে। নাম্বার 1, আপনি তাকে সম্পূর্ণ ভালোবাসা দেওয়া সত্ত্বেও সে যদি আগের মতো আপনাকে আর না ভালোবাসে, কোনো কারণ ছাড়াই আপনাকে ইগনোর করতে শুরু করে, তাহলে বুঝবেন সে অন্য কারোর ভালোবাসাতে মগ্ন আছে। নাম্বার 2, সে যদি আপনার অনুপস্থিতিতে মোবাইল ফোনে বেশি কথা বলে এবং সে কথা যদি আপনি জানতে পারেন, তাহলে তাকে নিয়ে নিশ্চয়ই সন্দেহের ব্যাপার আছে।
আর নাম্বার 3, সে যদি সবসময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে, আপনাকে তার মোবাইল বেশি হাত দিতে দেয় না এবং আপনার থেকে কিছু লুকানোর চেষ্টা করে, তাহলে তাকে একটু যাচাই করে দেখা উচিত। মনের অশান্তি হলো সবচেয়ে বড় অশান্তি। কাউকে বোঝানো যায় না, বললেও অশান্তি কমে না। শৈশবটাই ভালো ছিল, কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম, আর বড় হবার পর কষ্ট বুকে ফেটে গেলেও চোখে আর পানি আসে না। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। বিদায় জানান নতুন বসন্তকে, স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন। এতটুকুই। জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন, চিনলেন আর জানলেন। তিক্ত মিষ্ট সেই অভিজ্ঞতাই হোক জীবনে কখনো না কখনো কাজে লাগবে। যে মানুষটা চোখে তুমি সুন্দর, সেই মানুষটা তোমাকে ভালোবাসে। যেই মানুষটার চোখে তুমি মেধাবী, সেই মানুষটা তোমাকে ভরসা করে। যে মানুষটা তোমার সবচেয়ে বড় খুঁতকে আঁকলে মায়া করে, নিশ্চিন্তে তার হাতে হাত রেখে তুমি জীবন পাড়ি দিতে পারো। ভালোবাসা বাহির দেখে হয় না, ভালোবাসা হয়তো ভেতরের রূপ দেখে। জীবন ভীষণ সুন্দর, কেবলমাত্র তোমাকে বুঝে নিতে হবে তুমি কার হাতে হাত রাখলে মানুষটা তোমাকে অসম্মান করবে না। তোমাকে বুঝে নিতে হবে কার উপর ভরসা করলে তোমাকে ঠকতে হবে না। কারোর জন্য পিছু ফেরার দরকার নেই। এই দুনিয়ায় ভরসা করার মতো দুটি হাত বড় প্রয়োজন। যে মানুষটা তোমাকে সম্মান করবে, সে জানে তোমার মূল্য কতটা তার কাছে, তাই তাকেও সেই মূল্যটা দিতে শেখো। সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, তবে ব্যক্তিত্ব মানুষের মন ছুঁয়ে যায়। আমাদের জীবনটাও এমনই। আমরা কোনো কিছু দেখার সময় যা দেখি তা নির্ভর করে আমাদের সেই জানালার পরিচ্ছন্নতার ওপর, যা দিয়ে আমরা দেখি। কোনো সমালোচনা করার আগে আমাদের নিজের মনের অবস্থাটা খেয়াল করে নেওয়া প্রয়োজন। নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আমরা কি তার মাঝে কোনো ভালো কিছু দেখতে চাই আদেও, নাকি মানুষটার দিকে তাকাচ্ছি শুধু তার ভুলগুলো খুঁজে বের করার জন্য। যে মানুষটা আর নেই তার প্রতি মায়া বাড়িয়ে কি হবে? মায়া বাড়ানো ছেড়ে দিন, জীবনে অনেক সুখী থাকবেন। মানুষ যদি রাগের ভাষা বুঝতো, তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। জোর করে কর্তব্য পালন করা যায়, কিন্তু জোর করে ভালোবাসা যায় না। অহংকার খুব ছোট একটি শব্দ, কিন্তু এই শব্দটির মাঝে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ।